নমস্কার বন্ধুরা, আজ আমি বেগুন আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো লাগছে বেগুন, বেশ কয়েকটা বেগুন নিয়েছি, লম্বা লম্বা বেগুন, আলু নিয়েছি একটা, টমেটো দুটো, আর পেঁয়াজ দুটো, রসুনের কয়েকটা, আর কাঁচা লঙ্কা দুটো। ঝালটা আপনারা আন্দাজ অনুসারে দেবেন। এবার বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা আকারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আলুটা আপনারা চাইলে বেশি দিতে পারেন, তো যেহেতু আমরা আলু কম খাই তাই জন্য একটাই আলু দিলাম। আর আলু ছাড়াও এটা করা যাবে। সব কেটে নিলাম, পেঁয়াজ, টমেটো, আলু, রসুনের কোয়া ছড়িয়ে রেখেছি। এবার কি করছি দেখতে থাকুন। বেগুনগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। এবার মিক্সার জারে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, একটা পেঁয়াজের 4 ফালি করে কাটা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখানে টমেটোগুলো লাল লাল দেখেই নিলে ভালো। কড়াইয়ে তেল গরম করেছি, আর তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি রাইস ব্র্যান অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এখানে যে পেঁয়াজ, টমেটো, রসুন পেস্ট করেছি, আপনারা চাইলে পেঁয়াজ খানিকটা ভেজে রসুন থেতো করে আর টমেটো দিয়ে কষিয়েও করলেও ভালো হবে। ভাজা আলুগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এরপর লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। কড়াইতে লাল লাল করে ভাজতে হবে। আপনারা চাইলে বেগুনটা আগে ভেজে নিয়েও এইভাবে রেসিপিটা করতে পারেন। এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, একটা পেঁয়াজ, টমেটো দুটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আন্দাজ বুঝে দেবেন। এরপর আমি এক এক করে মশলা দেব। প্রথমে হলুদ দিলাম ছোটো চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এখানে, জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো। নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন। নুন দিয়ে দিলাম আন্দাজ বুঝে। ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়া অবধি এটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে হালকা হালকা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করলাম কিছুক্ষণ, গ্যাসটা কমিয়ে। তারপর আমি উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসটা মৃদু আঁচে রাখলাম। এভাবে এটাকে কিছুক্ষণ রাখার পর আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখলাম বেশ খানিকটা মজে গেছে বেগুনগুলো। আর এরপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখানে আমি দিয়ে দিলাম। আলুগুলো খুব বেশি মোটা কাটেনি, যেহেতু বেগুনটা হতে বেশি সময় লাগে না, তাই জন্য আলুগুলো সেই অনুযায়ী আমি কেটেছি। আর এখানে জল দিয়ে দিলাম আন্দাজ বুঝে। এটা একটু মাখা মাখা হবে, তাই জন্য জলটা খুব বেশি দিইনি। জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, ভালো করে ফুটতে দিতে হবে। টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও নামিয়ে নিতে পারেন। বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে এসছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দিতে হবে। ব্যাস রেডি। গরম ভাতে বা রুটি সবের সঙ্গে কিন্তু এটা খুব ভালো লাগে। এমনিভাবে আপনারা করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।